লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে অন্যতম আলোচিত আসন কোচবিহার। এখানে বিজেপি বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে টিকিট দিয়েছে। আর তৃণমূল প্রার্থী করেছে সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে। ইতিমধ্যেই কোচবিহারে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটছে। শীতলকুচিতে তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র হাতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। পাল্টা দিনহাটার ভিটাগুড়িতে বিজেপি কর্মীরা তৃণমূলের ওপর চড়াও হচ্ছে, এমনটাই অভিযোগ উঠেছে। আবার 2021 সালের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে 4 জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। তারপর থেকে বহুবার হিংসা ছড়িয়েছে কোচবিহারে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের দাপুটে নেতা উদয়ন গুহের সঙ্গে নিশীথ প্রামাণিকের সম্পর্ক আদায় কাজকলায়। কিছুদিন আগে প্রচারের সময় দুজনের মধ্যে হাতাহাতির মতো ঘটনা পর্যন্ত ঘটে। তারপর থেকেই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছিলেন তারা। এরই মধ্যে বুধবার নিশীথ চিঠি লেখেন নির্বাচন কমিশনকে। চিঠিতে তিনি কমিশনকে জানান উদয়ন গুন্ডামির পান্ডা, তার উপর দুবার হামলা করিয়েছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক, পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারের কাছে নিশীথ প্রামাণিক উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানান। এবার নিশীথের সেই আর্জিতেই সাড়া দিল কমিশন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।